আজকে তোমাদের সঙ্গে বেশ কটা দিনের অক্লান্তি কঠোর পরিশ্রমটা শেয়ার করতে চলেছি। জানি ভিডিওর ফুটেজটা খুব একটা ভালো না, কিন্তু কথাগুলো যদি মন দিয়ে শোনো তোমরা দেখতে বাধ্য হবে। বেশ কটা দিনের পরিশ্রম বলতে তোমরা অনেকেই হয়তো আমার চ্যানেল ফলো করেছো, হয়তো এসে কোনো ভিডিও পাওনি। খুব ব্যস্ত ছিলাম, প্রচুর পরিশ্রম। এই দুটো দিনের মধ্যে দিয়ে আমার জীবনের যে কত বড় একটা ঝড় বয়ে গেল, একটা ধকল বয়ে গেল বলে বোঝাতে পারবো না। আমি আজ বড় ক্লান্ত, বড় টায়ার্ড, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও তো শেয়ার করতেই হবে। জানি না ভালো ভিডিও তুলতে পারিনি। আর এই রোডটা হচ্ছে কৃষ্ণনগর টু শান্তিপুর। তো আমি এখন কৃষ্ণনগর থেকে শান্তিপুর বাড়ি ফিরছি। ফেরার পথে মনে হলো যে কিছু তো কথা তোমাদের বলা দরকার। আর যদি কিছু কথা না বলি তাহলে বুঝতে পারবে না এই কটা দিন আমি কীরকম পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছি। এখনও কিন্তু বেশ কটা দিন বাকি আছে, যুদ্ধ এখনও শেষ হয়নি। তবে বলতে পারো এই যুদ্ধটা একটু অন্যরকম, একদম অন্য রকমের। আমার জীবনের এরকম ফিলিংস আর যুদ্ধটা এটা হচ্ছে প্রথম। তোমরা অনেকেই ভিডিওতে দেখেছিলে মায়ের প্রচুর শরীরটা খারাপ ছিল, কারণ পায়ে একটা জিনিস হয়েছিল, সেটার যন্ত্রণাতে বেশ কিছুদিন অনেক দিনই কাজ করতে পারতো না ভালো করে। সবসময় প্রতিনিয়ত আমাকে বলতে থাকতো যন্ত্রণা যন্ত্রণা। অনেক ডক্টর দেখিয়েছি, ডক্টর দেখাতে দেখাতে বেশ কিছু অর্থ আমাদের খরচও হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় ভেবেছিলাম হয়তো অপারেশন করাতে লাগবে না, যার কারণে আমি অপারেশনের দিকে চিন্তা ভাবনা করিও নি। আমি ভেবেছিলাম হয়তো ভালো কোনো ডক্টর দেখালে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো তারপরে দেখা গেল যে ডক্টর দেখিয়ে যেটা ঠিক হবে না, তাহলে অত দূর ঝামেলায় গিয়ে লাভ নেই। যেটা করলে কাজ হবে সেটা করাটাই উচিত। তো সোজা এখান থেকে কৃষ্ণনগর ডক্টর দেখালাম। তো ওখানে অপারেশনের কথা আমাকে লিখে দিল। এবার বাড়িতে আমি বড় একা, ভাইতে রীতিমতো কাজ করতে হবে। তো কন্টিনিউ আসা যায়। তোমরা সকলেই জানো আমার একটা 3 ইয়ার্সের বেবি রয়েছে। তো ওকে নিয়ে তো বড়ই চাপের মধ্যে রয়ে গেলাম যে কি করে আমি এতটা রাস্তা জার্নিং করব। তারপরে এই যে ভোট, তোমরা সকলেই জানো সামনের সোমবারে ভোট। আর গাড়ি ঘোড়ার এত সমস্যা, আমি যে কিভাবে যাচ্ছি, বললাম না জীবনের একটা কঠোর পরিশ্রম বলতে পারো, অক্লান্তি পরিশ্রম যেটা বলে। তো এই লাইফটা আমি এই প্রথমবার ফিল করছি, মানে একদম অন্যরকম লাগছে। তো রাস্তায় যেতে যেতে একটা কথা মনে পড়ছে, অনেক কিছু মনের ভেতর কিন্তু ভাবনা চিন্তা আমার হয়ে যাচ্ছে। তারপর টেনশান, এই যে টেনশান ফিলগুলো যে মনে করা, মানে এতটা চাপ জীবনে কখনো নেইনি। তো নেওয়ার পর মাথাতে বেশি হেডেক নিচ্ছিল না, কারণ আমার এখন আপাতত মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে মাথা যন্ত্রণাতে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। কারণ সবসময় ব্যাগের ভেতর একটা অমৃতাঞ্জন সঙ্গে করে নিয়ে আমাকে ঘুরতে হয় জানো। তারপর রয়েছে বাড়ির ঠান্ডা তেল। বাড়িতে যাওয়ার পর আমাকে তো খুব রীতিমতো ভালো করে ঠান্ডা তেল দিয়ে ভালো করে স্নান করতে হবে, না হলে হয়তো রাতটা আর কাটাতে পারবো না। এই রকম একটা অবস্থা আমার হয়ে গেছে। তো বেশ দুটো দিন হলো মায়ের ওখানে সব কিছু পরীক্ষা চলছিল। তারপরে দুটো দিন তো আমাকে আপ ডাউন করতে হয়েছে, এই যে বাড়ি কৃষ্ণনগর। আর বাড়িতে এখন যেহেতু আমি ভাই একা রয়েছি, আর বেশ তো কটা দিনের। আর প্রথমে একটা ফিলিংস তোমাদের বলি, কারণ মাকে ছাড়া কখনোই, মানে মায়ের বাড়িতে থাকলে মাকে ছাড়া কখনো ছোটোবেলা থেকে আমি থাকিনি বিশেষ করে। তো এই প্রথমবার কটা দিন থাকছি তো মাকে ছেড়ে, মনে হচ্ছে যে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মানুষ যে যতই বকুক না কেন, যেমনই হোক, মানুষ না থাকলে ভালো লাগে না, একদম অন্যরকম লাগে। তো আমার ছেলেও রীতিমতো মায়ের খোঁজ করছে। তো তারপর তোমাদের বললাম না একটু জার্নিংটা শেয়ার করি। তো এই যে ডক্টরের কাছে গিয়ে হঠাৎই আগের দিন রাতে শুনলাম যে ব্লাড নেই, একদমই মায়ের ব্লাড নেই। তো আমাকে তো রীতিমতো ব্লাড কিনতে হবে। তো এটা আমার কাছে মানে একটা অন্য রকমের ছিল যে ব্লাড না থাকা, মানে ব্লাড কিনতে হবে, এটা আর এক সমস্যা। কারণ ওখানে না বাচ্চা অ্যালাউ নেই। তো আমার ছেলেকে রাখার মতো কোনো জায়গা ছিল না, এতটা কষ্ট আমাকে করতে হয়েছে।
তারপর তো ওখান থেকে মাসিকে, আমার মাসি দিদাকে খবর দিলাম, তো ওদের কাছে রেখে রীতিমতো আমাকে ব্লাডের জন্য প্রচুর একটু ছোটাছুটি করতে হলো, কিন্তু শেষে ব্লাড ম্যানেজ হয়েছে, ব্লাড আমি কিনে নিয়েছি। তো মাকে তো ব্লাড দেওয়া হয়েছে, তারপরে ওটিতে ঢোকালো, বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অপারেশন হলো। তো একটু টেনশান হচ্ছিল আমার, মা যেহেতু প্রচণ্ড পরিমাণে একটু ভয় পেলেও মাকে আমি বলছিলাম আর সান্ত্বনা দিচ্ছিলাম, যেটা সবাই দিতে থাকে, যে না না কিছু হবে না, চিন্তার কিচ্ছু নেই, কোনো কিছু হয় না, অপারেশন করলে কোনো কিছু হয় না। তো একটু ফিল আমার রয়েছে, কারণ আমার বেবি হতে গিয়েও সিজার যেহেতু হয়েছিল, তো সেটার একটু ফিল আমার এখনও মনে আছে। কিছুটা হয়তো ভুলে গেছি, কারণ অনেক দিনের ঘটনা, তো আজ থেকে প্রায় 3 বছর ওভারটেক করলাম। তো এই যে এই জার্নিংটা, তারপর অপারেশনের পর অনেকক্ষণ ওয়েট করতে হলো, কারণ আমি অনেক রিপোর্ট, এবার আমি যেহেতু ভর্তিটা করিয়েছি, এবার আমাকে প্রচুর জায়গায় সই করতে হয়েছে। এত যে সই করতে হয় এটা কিন্তু আমার জানা ছিল না, সত্যি কথা। তো জানলাম যে এত সই, মানে গার্জেন যেটা বলে, মেন গার্জেন হিসেবে তো আমি কখনো এরকম কিছু করিনি। তো আজকে একটুখানি অনেক দিন পর ফেসটা তোমাদের সামনে নিয়ে আসলাম, তো দেখে মনে হচ্ছে বড়ই ক্লান্তি। তো ছেলে ঘুমিয়ে গেছে, ছেলেকে কোলে নিয়েছি। আর রাস্তাতে বাস একদম কম, কারণ ভোটের জন্য কোনো বাস পাওয়া যাচ্ছে না, প্রায় সন্ধে লাগবো হয়ে গেছে। আর আমি তো রীতিমতো ভাইকে কল করে দিয়েছি বাড়িতে, যে একটু যদি দেরি হয়ে যায় কিংবা সন্ধে লেগে যায়, তুই একটু এগিয়ে আসিস, কারণ আমাদের বাড়ির থেকে শান্তিপুর মানে ডাকঘর একটুখানি, শান্তিপুর স্টেশন থেকে একটুখানি সময় লাগে, তো মিনিট 15 মতো লাগে। তো স্টেশন পর্যন্ত তুই চলে আসিস, তো গাড়িতে চলে যাব। তো এইরকম রীতিমতো ভাইকে কথা দেওয়া ছিল। তারপর একদিকে চিন্তা হচ্ছে, এই যে এত মেঘ লেগেছে, বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে, আর অন্য দিনের থেকে আজকের দিনের পরিশ্রমটা আমার অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে। পরিশ্রম বলতে কি, ছোটাছুটি, এই যে এত ছোটাছুটি হয়ে গেছে, আমি ছোটাছুটিতে আজকে বড়ই ক্লান্ত। তো ভাবলাম যতক্ষণ সব কিছুই হয়ে গেল, এত সুন্দর একটা খবর, এখন মা অনেক ভালো আছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কেউ জানাতে ভুলো না। আর প্রায় সন্ধে লাগবোতে আমি বাড়ি ঢুকে গেছি। তো আবার দেখা হবে পরের দিন একটা নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো, টাটা।